নদী ড্রেজিংয়ের পর সে বালু নিয়ে রমরমা ব্যবসা চলছে দিনাজপুরে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে তোলা বালু রাখা হচ্ছে ব্যক্তিগত জমিতে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, গাছপালা। স্থানীয় প্রশাসনের মাধ্যমে টেন্ডারে বালু বিক্রি করে মুনাফা করলেও ক্ষতির শিকার নদী তীরের মানুষ। ঠিকাদাররা নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছে মতো কাটছে ব্যক্তিগত জমির মাটিও। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার দল্লা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। এখানে ড্রেজিংয়ে উত্তোলিত বালু ফেলা হচ্ছে তীরবর্তী জমিতে। গ্রামবাসীর অভিযোগ, বালুর স্তূপে চাপা পড়েছে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি, কবরস্থান আর সৎকারের জায়গা। কাটা হচ্ছে ব্যক্তিগত জমির মাটিও। এখানে বাগানে একটা বড় বাগান ছিল, এই বাগানে কিন্তু ভরাট করে বাগান সব গাছটা তলে দিয়ে দিচ্ছে। আমাদের বাগানে গাছপালা সব নষ্ট করে আছে, নদী খুঁড়ি আর কাছে আনতে যায়, বাগানটা ভাঙি শেষ করে যাচ্ছে। এই যে এখানে কোনো ঘাট ছিল না, এই নদী থেকে ড্রেজিং করার পরেই এখানে বালু উত্তোলন করছে। এই যে বালু তোলাতে এখন আমাদের এখন অসুবিধা দেখাচ্ছে যে এখন আমাদের এলাকাবাসীদের মৃত্যু হয়ে যায়, কিন্তু বাড়তি বা তখন কোনো 200 বছর আগের থেকে এটা আমরা পূর্বকাল থেকে করে আসি। আর এটা এখন বর্তমানে আমরা কবরস্থান কোনো সংস্কার আমাদের নেই, এমতো অবস্থায় আমাদের এখানে সমস্যা দেখা দিছে। সব অস্বীকার করে ঠিকাদারের দাবি, কোনো অনিয়ম হয়নি, নিয়ম মাফিক চলছে সবকিছু। সরকারি রাজস্ব প্রদান করে 25% ভ্যাট প্রদান করে 19,05,000 সেফটি বালু আমি সরকারি ডাকের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে আমি গ্রহণ করি এবং সেই বালু পরিবহনের কাজেই আমি বর্তমানে কাজ করতেছি। অভিযোগ জানিয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন জমির একজন মালিক, তাতেও কোনো ফল হচ্ছে না। উপজেলা প্রশাসন কথা বলতে নারাজ, আর বিআইডব্লিউটি এর দাবি তারা টেন্ডার দিয়েই খালাস। তাদের কাগজপাতি ঠিক আছে কিনা এগুলো দেখার পরে যে সবচেয়ে বেশি দাম দেবে তাদেরকে যে আমাদের লট গুলা দিয়ে দেওয়া হয়। যেখানে ব্যক্তিগত সম্পত্তি আছে ওই জায়গার বালি আমরা নিলামে দেই না। নির্বিচারে মাটি কেটে নেওয়ার ফলে তীরবর্তী অনেক জমি ভাঙনের হুমকিতে পড়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।